আহ আমি যে লুকানোর আর কোনো নিরাপদ জায়গায় খুঁজে পাচ্ছি না। এদিকে যে উঠতে উঠতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। না না, তবুও যে আমাকে জোরে উঠতেই হবে। আমার পেছনে যে ডাইনি পড়েছে, ওই ডাইনি আমাকে ধরে ফেললেই বড় বিপদ। আমার কাছ থেকে তার স্বার্থ হাসিলের জন্য আমার কন্যা জারুদণ্ড কেড়ে নেবে। আমি এতই ক্লান্ত হয়ে পড়েছি যে কিছুতেই যে আর ডানা মেলে উঠতেই পারছি না। কিন্তু আমি যে এখনো নিরাপদ স্থানে পৌঁছাতেই পারলাম না। তবে কি আমি আর আমার সন্তান আর জাদুদণ্ড কিছুতেই ডাইনির হাত থেকে রক্ষা করতে পারবো না? পরি যখন এইভাবে কথা বলছিল, তখনই তার সামনে থাকা 3 কলা গাছের মধ্যে থেকে একটা কলা গাছ কথা বলে ওঠে। এ কি পরি, তোমার এই অবস্থা কেন? তুমি তোমার কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছ? তুমি তোমার পরিরাজ্য ছেড়ে পৃথিবীতে কেন এসেছো? কলা গাছ, আমাকে বাঁচাও কলা গাছ। একটা ডাইনি যাওয়ার পিছু নিয়েছে। আমাদেরকে একটু লুকানোর জায়গা দাও, কেননা ওই ডাইনি আমাদেরকে পেলে যে আমার ছানা আর আমার জাদুদণ্ড কেড়ে নেবে। পরি, আমরা তোমাকে কিভাবে লুকানোর মতো জায়গা দেব? সৃষ্টিকর্তা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, কিন্তু কোনো জাদু শক্তি দেয়নি। তুমি বলো কিভাবে সাহায্য করব আমরা তোমাকে? ঠিক আছে, আমি তোমাকে শক্তি দিচ্ছি। আমি আমার শক্তির মাধ্যমে তোমার কলা গাছের ভেতরে আমার কন্যাকে ঢুকিয়ে দিচ্ছি। আমি ডাইনির হাতে মরলেও যেন আমার কন্যা বেঁচে থাকে। ঠিক আছে, তোমার এই বিপদে আমরা 3 কলা গাছ তোমাকে সাহায্য করব। আমাদের 3 কলা গাছের মধ্যে যে কোনো একটা কলা গাছে তোমার মেয়েকে ঢুকিয়ে দাও পরি। প্রথম কলা গাছের এমন কথা শুনে পরি ভীষণ খুশি হয়, আর তার জাদু বলে পরি দ্বিতীয় কলা গাছে তার কন্যাকে ঢুকিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে সেখানে ডাইনি আসে। তুই এখানে এসেছিস? অবশেষে আমি তোকে খুঁজে পেলাম। কত আর আমার থেকে পালাবি বলতো? দে, এবার তোর জাদুদণ্ড তোর মেয়েকে আমার হাতে তুলে দে। যদি প্রাণে বাঁচতে চাস, তবে আমি যা চাইছি আমাকে তাই দিয়ে দে। আমার জীবন থাকতে আমি আমার মূল্যবান জিনিস তোর হাতে কখনো তুলে দেব না। ঠিক আছে, জীবন থাকতে যখন তুলে দিবি না, তাহলে মর আমার হাতে। এরপর পরি আর ডাইনির যুদ্ধ হয়। ডাইনি পরীকে মেরে পরীর কাছ থেকে জাদুদণ্ড নিয়ে চলে যায়। পথের মধ্যে একই বৃষ্টির কবলে পড়লাম রে বাবা। পুরো শরীর ভিজে একাকার হয়ে গেছে। এদিকে তো আবার জোরে বাতাসও বইছে। এই পিচ্ছিল পথ দিয়ে যে আমি আর হাঁটতে পারছি না। আরে আরে, ওই তো সামনে 3টে কলা গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যাই, ওই 3টে কলা গাছের কাছে গিয়ে একটু আশ্রয় নেই। পরি যে কলা গাছে পরিকন্যাকে আবদ্ধ করে রেখেছিল, সেই কলা গাছটা ভেঙে পড়ে যায়। আর কলা গাছ ভাঙতে ভেতর থেকে একটা ছোট্ট পরিকন্যা বেরিয়ে আসে। এ কি, কলা গাছ ভেঙে কিনা একটা কন্যা বেরিয়ে এলো? এই কন্যার পিঠে আবার ডানাও আছে। তাহলে তো এটা পরিকন্যা। আর পরিকন্যা কলা গাছের ভেতরে কিভাবে এলো? আশেপাশে তো আমি আর কোনো পরীকে দেখতে পাচ্ছি না। পরিকন্যার মা নেই গো। এই পরিকন্যার মাকে একটা ডাইনি মেরে ফেলেছে। এই একটা অনাথ পরিকন্যা। ও মা, এই কলা গাছ দেখছি কথাও বলে, কিন্তু তোমাদের মাঝে এই পরিকন্যা আসলো কিভাবে? কে রেখেছে এই পরিকন্যাকে কলা গাছের মধ্যে ঢুকিয়ে, বলো তো? বলছি তোমাকে সব কথা বলছি। এক পরী ডাইনির হাত থেকে এই কন্যাকে বাঁচানোর জন্য কলা গাছে ঢুকিয়ে রেখেছিল, আর পরীও ডাইনির হাতে মারা গেছে। আর এদিকে দ্বিতীয় কলা গাছ এই পরিকন্যাকে ধারণ করতে করতে দুর্বল হয়ে গেছে। অবশেষে সে ভেঙে পড়েছে। তাই পরিকন্যা কলা গাছ থেকে বেরিয়ে আসে। এদিকে তো পরীও বেঁচে নেই, আর এই পরিকন্যাকে কে আবারও ঢোকাবে? এ তো তাহলে বড়ই বিপদ। আচ্ছা কলা গাছ, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে এই পরিকন্যাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার এই দুনিয়াতে কেউ নেই। এই এতিম পরিকন্যার মা আমি হতে চাই। সত্যি তুমি এই পরিকন্যাকে নিতে চাও? তুমি মানুষ, তুমি নিশ্চয়ই পরিকন্যাকে মাতৃস্নেহে বড় করতে পারবে।
তোমাদের 3 কলা গাছে দেওয়া পরিকন্যা আমি খুব আগলে রাখবো। আমি খুব যত্ন সহকারে আগলে রাখবো, কোনো বিপদ আসতে দেব না। যাই, এবারে এই কন্যাকে নিয়ে আমি বাড়িতে যাই। এরপর কেটে যায় 5টি বছর। এতক্ষণ ধরে আমি জাদুর দণ্ড দিয়ে জাদু করার চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে এই জাদু দণ্ডর কি হলো? কোনো কাজ করছে না কেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কেন এই জাদু দণ্ড কাজ করছে না। তার মানে পরিকন্যা বেঁচে আছে আর তার 5 বছর পূর্ণ হয়েছে। আর পরিকন্যার 5 বছর হওয়াতে এই জাদু দণ্ডের সব শক্তি পরিকন্যার মাঝে চলে গেছে। ইস, আমি কি যে ভুল করেছি! জাদুদণ্ড নেওয়ার লোভে পরিকন্যার কথা একদম ভুলে গিয়েছিলাম। না, এবার পরিকন্যার খোঁজ করতে হবে আমাকে। খেয়ে নে মা, খেয়ে নে, আর ঝামেলা করিস না। সবগুলো খাবার খেলে তোকে আজকে ঘুরতে নিয়ে যাব। সত্যি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? তবে তুমি আমাকে ভাত খাইয়ে দাও। যা ভেবেছিলাম তাই, এই পরিকন্যা কিনা বেঁচে আছে। ওকে আর আমি বেঁচে থাকতে দেব না। ওই বেঁচে থাকলে এই জাদুদণ্ড আর কাজে দেবে না। আমি যাচ্ছি পরিকন্যা, আমি তোকে ধ্বংস করার জন্য যাচ্ছি। এই তো পেয়ে গেছি তোকে। 5 বছর আগে তো আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, কিন্তু তুই আর আজকে বাঁচতে পারবি না রে পরিকন্যা। তোকে মেরে আমি এই জাদুদণ্ডে আবারও শক্তি ফেরাবো। খবরদার ডাইনি, আমার মেয়ের দিকে এক পাও এগোবি না। 5 বছর আগে এর মাকে মেরেছিস, তবুও তোর শান্তি হয়নি। আজ আবার পরিকন্যাকে মারতে এসেছিস। চলে যা বলছি এখান থেকে। তুই সামান্য একটা মানুষ হয়ে পরিকন্যাকে রক্ষা করবি? দেখি কিভাবে রক্ষা করিস। একি ওই ডাইনির হাতে জাদুদণ্ডটা আমার হাতে এলো কি করে? মা, এই ডাইনিকে আর আমাকে মারতে এসেছে কেন? মারে, এই ডাইনি তোর আসল মায়ের হত্যাকারী। তুই এক পরিকন্যা, আর এই জাদুদণ্ড তোর মায়ের। পরীর জাদুদণ্ড পরিকন্যার হাতেই মারায়। জাদুদণ্ড তুই যখন পেয়ে গেছিস, তাহলে এই জাদুদণ্ড দিয়ে ওই ডাইনিকে ধ্বংস করে দে রে মা, ধ্বংস করে দে। আরে আগুন! এই, তুই আমাকে আগুন ধরিয়ে দিয়েছিস কেন? বাঁচাও, আমি যে ভস্ম হয়ে গেলাম। পরিকন্যা, তুই পেরেছিস। তোর মায়ের হত্যার প্রতিশোধ নিতে পেরেছিস তুই। পরিকন্যা, তুই তোর মায়ের জাদুদণ্ড ফিরে পেয়েছিস। তুই কি তাহলে এবার তোর পরিরাজ্যে চলে যাবি রে মা? না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি যতই আমার মায়ের জাদুদণ্ড ফিরে পাই না কেন, আমি তোমার কাছে বড় হয়েছি, আমি তোমার কাছেই থাকবো মা। এই কথা বলে পরিকন্যা কবিতাকে জড়িয়ে ধরে।